নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের শিক্ষক, কিন্তু আমি দীর্ঘদিন এই ডোমকল ব্লকের মধুরকুল হাই স্কুলে শিক্ষকতা করেছি। আর ডোমকলের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত আর কি। এখানে ভোটের ট্রেনিং করতে আসা, ভোটের ডিউটি, বিভিন্ন ব্যাংকের কাজে আমার সমস্ত কলিগ ডোমকলেই থাকে, তাদের বাড়িতে আসা যাওয়া। ডোমকলের মোটামুটি আমার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে বা ডোমকলের যে পরিবেশটা আছে আমার খুব পরিচিত আর কি। তো সেই ডোমকলে আমাকে বারবার রেজাল্ট হয়, আমি অন্য জায়গাতেও যাই। তো ডোমকলে আমার আসতে খুব ভালো লাগে আর কি। বারবার আমি ডোমকলে খুব কাছের মনে হয়, নিজের মনে হয়, নিজের এলাকা বলেই মনে হয় আর কি। তো সেই ডোমকলে আবার মেধা তালিকায় মিমের পরে নবম স্থান পেয়েছে আর কি শাহরিন সুলতানা, মডেল স্কুলের ছাত্রী আর কি। আর ওর যে রেজাল্ট বেরোনোর পর যে উচ্ছ্বাস, যেটা ভিডিওটা হয়েছিল আর কি, ছোট্ট একটা ক্লিপিংস আর কি, সেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওটা অনেক লোক দেখেছে আর কি, প্রায় কয়েক লক্ষ তো বেশি, কোটিও যেতে পারে আর কি। তো আমি যে ইন্টারভিউটা নিই মেনলি আর কি, সেটা হচ্ছে ওর সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে নেব, ও কত পেয়েছে, এবং ওর প্ল্যানিংটা গোটা বছর, মানে জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত যে ওর যে পড়ার প্ল্যানিংটা, সেটা নেব। তাতে এইবার যারা মাধ্যমিক দেবে 27 আর কি, তাদের যদি একে ফলো করে বা যদি এর কথা শোনে আর কি দিদি হিসাবে, তাহলে হয়তো তারা একটু উপকার পাবে। এটাই আমার উদ্দেশ্য আর কি। তো শাহরিন, তুমি বলো তুমি কোন স্কুলে পড়তে এবং কত, এবং সাবজেক্ট ওয়াইজ নম্বর বলো। মডেল স্কুল এইচএস, মোট নাম্বার 689, বাংলায় 98, ইংরেজিতে 95, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 100, ইতিহাস ভূগোল 98। তো তোমার যে একটু আমি আবার নিলাম আর কি ছোট্ট, তুমি যখন ওইটা পেলে আর কি, নম্বরটা যখন হলো আর কি, তোমার তো একটা নিশ্চয় হিসাব ছিল যে আমি 688 বা 689 বা 90, তোমার সত্যি কথা তুমি কত আশা করি? তোমার একটা ক্যালকুলেশন বিপদ থেকে থাকে যে আমি এই পেতে পারি আর কি। তোমার সম্ভাব্য কত নম্বর ছিল? তোমার সম্ভাব্য 190 এর আশেপাশে আশা করেছিলে? দিয়ে প্রথম দিক থেকে শেষের দিকে আবার ভাবলাম 90 পাওয়াটা হয়তো টাফ হবে, তাই 85 থেকে 90 এর মধ্যে আশা করেছিলে আর কি। তো যখন নামটা যখন ডাকছিল পর 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 আর কি, অষ্টম চলে গেল আর কি, তো তখন কি ছিল যে হলো কি হলো না, শিখেছিল কি ছিল না, কি মনে হলো আর কি? হ্যাঁ, মনে হচ্ছিল। যখন মুর্শিদাবাদ থেকে 3জন বললো তখন আশা করলাম, দিয়ে 8 পর্যন্ত না বলাতে একটু কেমন লাগছিল, তারপরে 9 নাম্বারে বলল। আচ্ছা আচ্ছা। তো ওই উচ্ছ্বাসের ভিডিওটা ভাইরাল হলো, কেমন লাগে তোমার? রিয়াকশনটা ক্যাপচার করেছে দাদা। তো এটা অদ্ভুত রিয়াকশন, মানে যেটা মানে এটা মানুষের আবেগের বিস্ফোরণ যাকে বলে আর কি, যেটা অনেকদিন থেকে একটা অ্যাচিভমেন্ট থাকে, বা মায়ের স্বপ্ন, বা তোমার আত্মীয় যারা আছে, বা তোমার স্যাররা যারা আছে, স্কুলের স্যাররা আছে, সবার একটা স্বপ্নর তুমি সফল, মানে তাদের কি স্বপ্নটাকে তুমি বাস্তবায়িত করেছো আর কি, সেই একটা মনের উচ্ছ্বাসটা থাকে, টার্গেট থাকে মানুষের আর কি। দাদু দেখলাম প্রচণ্ড নানা হচ্ছে নাকি, নানু হচ্ছে, তাই তিনিও খুব উচ্ছ্বাস করছেন। আমার খুব বইটা ভালো লাগছে, আমি নিজেও অনেকবার ভিডিওটা দেখেছি আর কি। তো সবাই দেখেছে, মানে একবার না, ভিডিওটা বারবার দেখেছে, মানে এমন একটা ভিডিও হয়ে গেছে আর কি। এটা হয়ে যায় আর সময় আর কি, মানে বলে কয়ে ভিডিওটা হয় না আর কি। যাই হোক, তো আমি বাংলা দিয়ে শুরু করি। তো বাংলা তোমার ধরো, যেটা আমি আমি যদি ভাবো যে একটা ছেলে ধরো মে মাস চলছে আর কি, প্রস্তুতি নিচ্ছে আর কি, তো সে ধরো অলরেডি প্রস্তুতি শুরু করেছে। তো তুমি তোমার প্রস্তুতি বলো, কী করে তুমি বাংলা পড়তে, বা তোমার রেফারেন্স বই একটু বলো। শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, আর রেফারেন্স আমার কাছে রায় মার্টিন, ছায়া, প্রান্তিক তিনটেই ছিল, সাঁতরাটাও মাঝে মধ্যে দেখতাম। দিয়ে রেফারেন্সের সব শর্ট কোশ্চেনগুলো দেখতে হবে। টিউশন কিংবা স্কুলের স্যারের নোটপত্র থেকেও শর্ট কোশ্চেন। আর বড় প্রশ্নের ক্ষেত্রে ভাষার ব্যবহারটা ভালো করতে হবে, টু দি পয়েন্ট অ্যান্সার। বলো। হ্যাঁ, লিটারেচারের সাবজেক্টে ভাষার ব্যবহারটা ভালো করলেই হয়। আর লেখার যে একটা সাইজের লিমিটেশন অবশ্যই রাখতে হবে। তো এই যে কথাগুলো বললে, এই নোটটা তুমি কি তৈরি করেছো নিজে, না মাথায় রেখে তুমি লিখেছো আর কি? হ্যাঁ, ছিল, মানে সিলেক্টেড নাকি? স্যারদের ছিল, তারপরে মডিফাই করেছিলাম, দাদাও সাহায্য করেছে। মানে আমি কি বলছি বলতো, এই এত ভালো নম্বর পেতে গেলে তো নোটের মধ্যে ইউনিকনেস থাকা যায়, নিজস্বতা কিছু আর কি, যেটা অন্যদের থেকে আলাদা হবে, না তো সবাই একই নম্বর পাবে। সেই জায়গাটা তুমি কি করে করেছো, সেই জায়গাটা জানতে চাচ্ছি, সেই পয়েন্টটা জানতে। তুমি কি করে এক এক নোট কি বানালে? হ্যাঁ, স্যাররা লিখে দিত, ওটাকে মডিফাই করতাম দাদার সাহায্য নিয়ে। দাদার সাহায্য নিয়ে ওটা মডিফাই করতে আর কি, দিয়ে আবার স্যারকে দেখে নিতে আর কি। তো রচনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আচ্ছা, তারপরে এবার আমি ইংরাজিতে। ইংরাজি যেটা আমি তো ইংরাজি শিক্ষক আর কি, যেটা সমস্যা হয় একটা ওয়ার্ড মিনিং আর রাইটিংটা 30 নম্বর থাকে আর কি। এখানে হয়তো স্কোরটা একটু কমে যায়, কারণ হয়তো তো ইংরাজির প্রস্তুতিটা তুমি একটু বলো, এই দুটো পয়েন্টই বলো তুমি, ওয়ার্ড মিনিং এবং রাইটিং। ওয়ার্ড মিনিং টেস্ট পেপার ফলো করতে হবে, যেটা বেরোবে, এবং আগের বছরের পর্ষদ এবিটিএ এগুলো ফলো করেছিলাম।
আর বছরের প্রথম থেকেই অড মিনিংগুলো ডায়েরিতে যদি হ্যাঁ, এটা তুমি করেছিলে? হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা। ডায়েরিতে লিখে রাখা গেলে পরীক্ষার দিন একটু চোখ বুলিয়ে নিলে মোটামুটি আয়ত্তে আসে। তো এরকম ওয়ার্ড তোমার কতগুলো ছিল? 500-600 ছিল? ছিল মানে অ্যাভারেজ বলছি, একটা মানে একটা হয়তো গুনে না কেউ, মোটামুটি একটা ছিল আর কি। এটা কি তোমাকে একটা হেল্প করেছে? হ্যাঁ, টেস্ট পেপার থেকে লিখেছিলাম এবিটি এর পড়াশোনা। আচ্ছা, আর টেস্টের পর যখন বেরোলো টেস্ট পেপারটা আর কি, এবিটিএ হোক, ডব্লিউবিটিএ হোক, বা আমাদের পর্ষদের বইটা, সেটাকে তুমি সমস্ত পেজ গিয়ে করতে পেরেছিলে? মানে প্র্যাকটিসটা বলছি ইংলিশের ক্ষেত্রে, কতগুলো পেজ করেছে মোটামুটি একটা? সব সব ফুল 90 মার্কের সব হয়নি, তবে দেখেছিলাম সবই। সব দেখেছিলে আর কি, পর্ষদটা বিশেষ করে বেশি করে নাকি? আর রাইটিং কি নিয়মিত মানে ডেলি প্র্যাকটিস করতে? হ্যাঁ, ডেলি। টিউশন 2টো ছিল আমার। হ্যাঁ হ্যাঁ। ও টিউশন তো 5 দিন, তার মানে 2টো, একটা 3 দিন পড়াতে, একটা 2 দিন। তারপরে রাইটিংটা ডেলি প্র্যাকটিস হয়ে যেত আর কি। আচ্ছা, এবার যেটা ধামাকা হলো, সায়েন্সের 3টে তো 100 পেয়েছো আর কি। তো আমি প্রথমে অঙ্ক দিয়ে শুরু করবো আর কি। তো অঙ্ক বইটা তুমি কতবার করেছো আর কি? 4 থেকে 5 বার। 5 বার। তো এক্সট্রা কোনো অঙ্ক বই করেছো যে যাতে তুমি ফুল মার্কস পাও? তার জন্য কি অন্য কোনো রেফারেন্স বই ছিল, এক্সট্রা কোনো বই ছিল অঙ্কের ক্ষেত্রে? ম্যাথস বই একটা ছিল, শর্ট কোশ্চেনগুলো দেখতাম। আচ্ছা আচ্ছা। আর এমনি টেস্ট পেপার। টেস্ট পেপারটা তো এইরকম অঙ্কেরও সেই মক টেস্ট বা সেট, এরকম সেট তুমি কতগুলো করেছিলে মোটামুটি, টেস্টের আগে বা টেস্টের পরে? হ্যাঁ, 90 মার্কের ওই একই 90 মার্কের সবগুলো হয়নি, তবে শর্ট কোশ্চেন সবগুলো দেখেছি। সব দেখেছিলে আর কি। তো অঙ্কে তুমি পরীক্ষা দেওয়ার পর কি কনফিডেন্ট ছিল 100 পাবে? হ্যাঁ টেস্টে 100 পেয়েছিলে? হ্যাঁ test। মানে স্যার তো নিশ্চয় তোমার কিছু পরীক্ষা নিয়েছে, তাতে কি 100 হতো? হ্যাঁ তো আমি বলছি 100 তোমার নিখুঁত আর কি, কোনো ভুল নেই। এর টিপসটা কি? মানে একটা ছেলে ধরো পড়ছে এবছর আর কি, সে কি করবে, কোন কোন দিকগুলো সে খেয়াল রাখবে যাতে 100 হয়, খাতাটা সাজানো বা সব মিলিয়ে বলছে আর কি? অনেক অনেক পরিমাণে প্র্যাকটিস, বইটা একাধিকবার করতে হবে, আর টেস্ট পেপার করলে কমন আসে, ওই থেকে হয়ে যায়। আর পাথফাইন্ডারে মক টেস্ট দিতাম, ওই থেকেও অনেক হেল্প পেয়েছি। আচ্ছা, 3টে আর একটা mock কথা test বলি, থেকে। আমি গাড়ি থেকে দেখেছি যে কোনটা আগে করবে, শর্ট আগে করবে না তুমি কি কোনটা করতে? শর্ট করতে অনেক সময় দেখি অনেকে একটা মিস হলে মনটা একটু খারাপ হয়ে যায়, মানে বা স্পিডটা নষ্ট হয়ে যায়। পর্যায়ক্রমেই করতাম। প্রথম থেকে পর 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 যেরকম করেছিল সেরকম সমস্যা হয়নি? আর আপটা কি শর্টের পাশে একদম যেরকম? এমসিকিউ করার সময় এমসিকিউ মানে শর্ট যে কটা আছে 36, পাশে ছক কাটার মতো করে পাশে রাফ, আর এখানে এই দিকের বা সাইডে উত্তর। আর একটা যেটা হয় আর কি, তুমি কি কোনো এক্সট্রা অঙ্ক করেছিলে? অনেক এক্সট্রা অঙ্ক করে? হ্যাঁ, শর্ট কোশ্চেন সব করি। সব করেছিলে আর বড় কি। কোশ্চেন লিমিটেড যা। আচ্ছা আচ্ছা, এবার আমি ভৌত বিজ্ঞান আসি। কোন টেক্সট বই তুমি পড়তে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে? ছায়াটাই মেন ছিল, অভিনবটা দেখতাম। ছিল রেফারেন্স বই? রায়মার্টিন। রায়ান মার্টিন। এবার ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তো দুটো পার্ট আছে আর কি, কেমিস্ট্রি ফিজিক্স আছে আর কি। তো প্রস্তুতিটা তোমার কেমন ছিল তুমি বলো, কেমন করে নিলে আস্তে আস্তে? এটা তো কনসেপ্টের ব্যাপার থাকে, আর মুখস্থের ব্যাপার থাকে না, সেই জায়গাটা তুমি কেমন করে করলে আর কি? টেক্সট বইটা মানে অনেকবার পড়া ছিল, সব জায়গায়। অনেকবার মানে কতবার? 5-6 বার তো হবেই। হ্যাঁ হবে। আচ্ছা, তারপরে কি তুমি হাইলাইট করতে? হ্যাঁ, মানে দাগ দেওয়া বা আন্ডারলাইন করা আর কি? হ্যাঁ করতেই হবে, পরীক্ষার দিন তো সব পড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, আর টেক্সট নোটের শর্টগুলো আর একটা যে কটা ইম্পর্টেন্ট বড় প্রশ্ন দেখলেই হয়। যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বা কোশ্চিন ব্যাগ, এগুলো তুমি কিরকম লিখেছিলে মোটামুটি? মানে যখন তুমি একটা 100 পাবে না, আমার যেটা মনে হয়, তখন তো তোমাকে কোনো খুঁত রাখা যাবে না, মানে সব তোমাকে করে সম্ভাব্য সব রকম হতে পারে, কোশ্চিন কঠিন হতে পারতো, সেই জায়গাটা তুমি কেমন করে জানতে চাই, সেই জায়গাটা তুমি কেমন হিট করলে, এটাই বলছি আর কি। তার জন্য তোমার প্রস্তুতি কেমন ছিল? কঠিন এমসিকিউ যদি চলে আসে পরীক্ষায়, তখন অপশান দেখতে হবে। এবার 4টের মধ্যে 2টো তো সিলেক্ট করাই যায় প্রবাবিলিটি চেক করে, তখন যদি কঠিন চলে আসে তখন আইডিয়া করে করতে হবে। এটা করে করতে হবে আর কি। এবার জীবন মানে তোমার মূল্য সোজা আর কি। তো জীবন মানে কোন কোন বই তুমি ফলো করতে আর কি? সাতরা হুম। আর ছায়াটা পাশে ছিল। আর রেফারেন্স বই সব রায়ান মার্টিন নাকি? রায়ান মার্টিন। তো জীবন বিজ্ঞানে একটা ছবি খুব গুরুত্বপূর্ণ, আর আমি অনেকগুলো ইন্টারভিউ নিলাম, ওরা বলছে ডায়াগ্রামটা খুব করেছে আর কি। তোমার ক্ষেত্রে কি ছিল, মানে তুমি কেমন করে প্রিপারেশন নিয়েছো? ডায়াগ্রাম তো কমনই বুঝতে পারা যায়, যেমন নিউরন আর আই চিত্র অল্টারনেট করে আসে, ওগুলো তো না, ওরা কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু মানে লেখার সময় সময় ডায়াগ্রাম করেছে আর কি। 2 মার্কের প্রশ্ন দিতে হবে, আর হ্যাঁ। 5-এর গুলো তো কমন বোঝাই যায়, ওগুলো প্র্যাকটিস করলেই হয়ে যায়। হুম হুম। এবার আমি ইতিহাস ভূগোলে আসি। ইতিহাস তো অনেকের একটু ভয় লাগে, ইতিহাসের নম্বরটা অনেকের ক্যারি হয় না। তুমি কেমন ইতিহাস প্রস্তুতি নিয়েছো বলো একটুখানি? ইতিহাস শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বই খুঁটিয়ে ছায়াটা ছিল, আর একটা
জীবন মুখোপাধ্যায়। জীবন মুখোপাধ্যায় বই। মুখোপাধ্যায়ের মেন ছিল, ছায়াটা পাশে ছিল। আর রেফারেন্স বই আয়রন মার্টিন। রেফারেন্স বই রায়মার্টিন। একটা তো সমস্যা হয়, আয়রন মার্টিন অনেক প্রশ্ন থাকে, সেখানে সিলেক্টিভ কাম করে করতে আর কি, মানে তো অত তো পড়া সম্ভব না। সবই পড়তাম, সবই পড়েছিলে? দেখলে মনে থাকতো। আচ্ছা আচ্ছা, মনে থাকতো আর কি। আর লিখতে? হ্যাঁ, বড় প্রশ্ন লিখতাম। হুম। আর পরীক্ষায় ইতিহাসের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দু একটা আনকমন আসে, ওইগুলোর জন্য টেক্সট বইটা করতে হবে। আর টেস্ট পেপার করলে টেস্ট পেপার থেকে অনেক আসে। এইবার সহজ এসে, কিন্তু বিগত 2 বছরে কিন্তু প্রশ্ন একটু একটু হলেও একটু 2-1 শর্ট দিয়েছিল আর কি। তো তুমি এবার তুমি ওই জন্য কি মানে টেস্ট পেপারে কোনো শর্ট তুমি বাদ দাওনি নাকি? আচ্ছা, এবার ভূগোলে আসি। ভূগোলের বই এবং রেফারেন্স বই বলো। বই মোদকের ছিল আর ছায়া। ছায়া ছিল আর কি। রেফারেন্স বই সব আয়রন মার্টিন আর কি। ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং একটা গুরুত্বপূর্ণ অংশ, 10 নম্বর থাকে, তার জন্য প্রস্তুতি কেমন ছিল? হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে। বইয়ে যে কটা মেন স্যাররা বলে দেয়। আর রেফারেন্স বই ছিল একটা, আর টেস্ট পেপার থেকে। টেস্ট পেপার। আর একটা হচ্ছে যে ভূগোলের একটা ছবি থাকে, প্রান্তিকের একটা রেফারেন্স ছিল আর কি, প্রান্তিকের রেফারেন্স বই ছিল আর কি। ভূগোলের ক্ষেত্রেও ছবি একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রাকৃতিক, আঞ্চলিক। তো প্রাকৃতিক ভূগোলে তো অনেকে ছবি দেয়, তুমি কি দুরকম ভূগোলে কি ছবি দিয়েছো? হ্যাঁ, আঞ্চলিকে ম্যাপ দেখিয়ে কোন জায়গা ওটা বা কোনো অঞ্চল হলে সেখানে, এটা তুমি আইডেন্টিফাই করেছো? হ্যাঁ, শিল্পের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে। আচ্ছা, এবার এইটা করতে গেলে তোমার তো টাইমের একটা ব্যাপার থাকে, টাইম ম্যানেজমেন্ট। সেটা কি বাড়িতে প্র্যাকটিস করেছিলে? প্র্যাকটিস করেছিলাম। ছবি মানে খুব তাড়াতাড়ি 3 হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, এইটা করতে হবে, এটা অনেকে না করলে পারবে না ওখানে গিয়ে আর কি। তখন কমপ্লিট করে যাবে। অনেক প্র্যাকটিস, অনেক পরীক্ষা দিলে ও হাতের স্পিড এমনি হয়ে যায়। এবার তোমার ধরো, আমি তো সাবজেক্ট ওয়াইজ হলো, তোমার ধরো আমি বলতে আছি, ধরো তোমার সমস্ত বইটা এখন ধরো মে মাস চলছে, তোমার কত মাসে শেষ হয়েছিল সমস্ত বইটা? জুন, জুলাই, না তারও আগে? টোটাল বইটা সমস্ত সাবজেক্টের বলছি আর কি, একবার পড়ে নাও আর কি, মাঝামাঝি, অত মনে নেই আর কি। ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের মধ্যে হয়ে গেছিলো আর কি। তারপরে টেস্টের আগে এটা কি হয়, অনেকে মক টেস্ট দেয়, তুমি কি পাথফাইন্ডার মক টেস্ট দিয়েছিলে নাকি? এটা বহরম থেকেই দিতাম, জানুয়ারি। জানুয়ারি মানে একদম 2025 সালের জানুয়ারি। তখন ওদের মক টেস্ট হয়? আচ্ছা আচ্ছা। তখন থেকেই এমনি ছোট হতো। আর 90 মার্কের 3টে হয়। 3টে মানে টেস্টের আগে হয়, স্কুলের টেস্টের আগে, আর টেস্টের পরে দুটো হয় বহরমপুর সেন্টারে। এটা তোমাকে কতটা হেল্প করেছে আর কি? অনেক হেল্প পেয়েছি। অনেক অনেক প্রশ্ন কমন আসে আর ধারাটা বোঝা যায়। আর ওখান থেকে একটা বইও, কি টু সাকসেস বলে, এমসিকিউ এর স্যাম্পল থাকতো। আর 90 মার্কের প্রত্যেকটা সাবজেক্টের একটা করে সেট থাকতো। এটা অনেক হেল্প। হ্যাঁ, পাথফাইন্ডার দেখলে অনেকেই মোটামুটি হেল্প করেছে। এবার তুমি পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়তে চাও আর কি, মডেলেই পড়বে, তাই তো? আর তারপরে কি লক্ষ্য আছে তোমার? নিট দেব, পরবর্তীতে ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে আর কি। তো অসংখ্য অভিনন্দন শাওরিন, একদম আরও তুমি বড় জায়গায় যাও, আবার যেন আমি আসতে পারি আর কি উচ্চ মাধ্যমিকে, তারপরে নিটে তো আমি একদম তোমাকে মানে আশীর্বাদ বলো, শুভেচ্ছা বলো, আগাম জানিয়ে গেলাম। তোমার যেরকম ডেডিকেশন আছে, অবশ্যই তুমি লক্ষ্য থাকলে ডেফিনেটলি হবে আর কি। আর তোমার তো দেখলাম একটা প্ল্যানিং ছিলই আর কি। তো আবার সফল হবে সেই কামনা করে আমি এখানে শেষ করলাম। নমস্কার, ঠিক আছে।